আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। এখানে দেখতেছেন এটা হলো বাংলা কলা। বাংলা কলা দেখা যাচ্ছে, দেখতেছেন এগুলো কিন্তু একবারে অরিজিনাল বাংলা কলা। এই বাংলা কলা কিন্তু এখন রমজান মাসে প্রচুর পরিমাণে মানুষে টাকা পাচ্ছে কিংবা লাভবান হচ্ছে, কলা বিক্রি করতেছে। কারণ রোজা রেখে অনেক মানুষের কিন্তু ইফতারের সময় কলা প্রয়োজন হয় কিংবা রাত্রে খাওয়ার জন্য কলার প্রয়োজন হয়। তাই অনেক অসাধু ব্যবসায়ী আছে, তারা কিন্তু কলার প্রচুর পরিমাণে টাকা নিয়ে যাচ্ছে। আমাদের এখানে একটা বাংলা কলা আমরা 6 থেকে 7 টাকা পর্যন্ত বিক্রি করতে পারি। এইখানে যে কলাগুলো দেখতেছেন এগুলা কিন্তু 4 টাকা 5 টাকার উপরে যাবে না। কারণ এগুলো আমাদের নিজে চাষাবাদ করা, বিনা সারে আমরা চাষাবাদ করছি এখানে কলা। কারণ এই যে কলাগুলো দেখতেছেন এই কলাগুলা কেন বলিষ্ঠ হয় নাই, আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলবো। কলা যখন ফুল আসে, ফুল আসার পরে দেখতেছেন এখানে যে মোচাটা বাইরিতেছে, মোচা থেকে কিন্তু কলাগুলা বাইরিতেছে। যখন মোচাটা শেষ পর্যায়ে যাবে, অনেকেই কিন্তু মোচাটা কেটে ফেলে। এই কাটার পরে কিন্তু এখান থেকে জ্বর জ্বর করে কষ পড়ে। এগুলা কিন্তু কষ না, এগুলা কিন্তু কলা গাছের শক্তি। তাহলে কিন্তু কলাগুলা আর বলিষ্ঠ হয় না। আপনাদের নিয়ম হলো, যখন আপনারা মোচাটা কাটবেন তখন কিন্তু এখানে মোচার নিচে দিয়ে একটা টিস্যু দিয়ে একটা প্লাস্টিক দিয়ে আপনারা বেঁধে দিবেন। তাহলে আর কষগুলা জর্জরায় পড়বে না। কলা ঠিক এইভাবে বলিষ্ঠ হবে। কলা আপনি বলিষ্ঠ করতে হইলে কলা গাছের যে নিচে দিয়ে যে মোচাটা কাটবেন, এই যে এখানে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়ার কারণে আর কষগুলা পড়তে পারে নাই। এখানে কলাগুলা দেখতেছেন কত সরলভাবে কত বলিষ্ঠভাবে কলাগুলা আসতেছে। তাহলে এর পরবর্তীতে আরো কথা আছে, যে আপনি একটা কলা গাছ লাগাইলেন, একটা কলা গাছের পাশে যদি আরো অন্য অন্য ঝাড় জংলা থাকে তাহলে কিন্তু আপনার কলা গাছের শক্তিগুলা টেনে ফেলবে। আর একটা কলা গাছে যদি আপনার 5 থেকে 6টা যদি কলার চারা বাইর হয়, কিন্তু তাহলে কিন্তু সেখানে কলা বলিষ্ঠ হবে না। দেখতেছেন এখানে একটা কলা গাছ থেকে কিন্তু এখন 7 থেকে 8টা 9টা কলা গাছ হয়ে গেছে। কিন্তু এখানে নিয়ম হলো একটা কলা গাছের সাথে একটা কলা গাছ রাখা, বাকি চারাগুলা উঠিয়ে ফেলে দেওয়া। বাকি চারাগুলা উঠিয়ে ফেলে দিলে তাহলে আপনার এই কলা গাছ, এই যে দেখতেছেন এখানে একটা কলা গাছ কাটা হয়েছে, এই কলা গাছটা কাটার পরে কিন্তু এটা মাটি থেকে উকড়িয়ে ফেলে দেওয়ার প্রয়োজন আছে। কারণ না হয় এটা কিন্তু পচে সেখানে কিন্তু কেঁচে জন্ম নিতে পারে। তাহলে আপনার কলাটা আর বলিষ্ঠ হবে না। কলা বলিষ্ঠ করতে হইলে আপনার কলা গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে, কিংবা কলা গাছে যদি 5 থেকে 6টা চারা বাইর হয় সেখানে 1টা থেকে 2টা চারা রাখে আর বাকি চারাটা উঠিয়ে অন্য দিকে লাগিয়ে দিতে হবে। এইভাবে আপনারা কলা চাষ করতে হবে। তাহলে আর দেরি নয়, আপনার বাড়ির আঙিনায় আশেপাশে যে যেখানে পারেন খালি পরিত্যক্ত জায়গায় আপনারা এইভাবে কলা চাষাবাদ করতে পারেন। কলা চাষে যথেষ্ট পরিমাণ লাভ। কলা চাষ করতে পারলে আপনার দেখেন এখানে কতগুলা কলা আছে, এক একটা কান্দিতে অনেকগুলা কলা। এগুলা কিন্তু থেকে যাবে, এগুলা কিন্তু গাছ থেকে এই মাত্র কাটা হয়েছে। কাটার পরে দেখতেছেন এখানে কলাগুলা রেখে দিয়েছি। এবং আমি ভিডিও তৈরি করতেছি। পাহাড়ি এলাকায় মূলত বেশিরভাগ কলা বাগান করা হয়। কলা আর কলা, এখানে যেদিকে যাবেন যেদিকে চোখ যায় সেদিকে শুধু কলা আর কলা। দেখতেছেন সম্পূর্ণ কলা গাছ, কলা বাগান। এই পাহাড়ি এলাকায় আপনারা আসবেন, আইসা পাহাড়ের মনোরম দৃশ্যগুলা দেখবেন, অনেক ভালো লাগবে। এখানে দেখতেছেন এটা হলো জামাল স্টোর। আর এখানে দেখতেছেন বিভিন্ন রকমের ফসলাদি লাগাইয়ে রাখছে, যেমন এখানে জাম্বুরা, লেবু এবং কি পেয়ারা। এখানে পাহাড়ের দেখছেন উপরে উপরে পাহাড়, আমি পাহাড়ের উপরে থেকেও কিন্তু পাহাড়ের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতেছেন যে গেটটা দেখা যাচ্ছে, এটা হলো এশিয়ান ইউনিভার্সিটির গেট, 2 নম্বর গেট। এই গেট দিয়ে আপনার এশিয়ান ইউনিভার্সিটিতে যাওয়া যাবে। উপরে দিয়ে দেখতেছেন এখানে পাহাড়, পাহাড়ের উপরে কিন্তু আবার মানুষ বসার জন্য সেখানে ঘর দেওয়া হয়েছে। এবার এশিয়ান ইউনিভার্সিটিতে যারা আসে বিভিন্ন দিক থেকে তারা কিন্তু এখানে বসে। পাবলিক ঢুকতে যায় না, কিন্তু এখানে সরকারি লোকে থাকতে পারে। এইভাবে এখানে মানুষ বসবাস করে। অনেকে কিন্তু পাহাড়ের পাশাপাশি অনেক চাষাবাদ করেছে। তাই আপনারা এইভাবে কলার চাষাবাদ করতে পারেন। কলার চাষে যথেষ্ট পরিমাণ লাভ। কলা যদি আপনি চাষ করতে পারেন, কলাতে যথেষ্ট পরিমাণ লাভ। এই যে দেখতেছেন এখানে যে কলাগুলা দেখা যাচ্ছে, এই কলাগুলা কিন্তু আপনার অনেক টাকা এখন রমজান মাসে পাওয়া যাবে। তাই আপনারা এইভাবে কলা চাষ করুন। এগুলো হলো বাংলা কলা। এইভাবে কলা চাষ করা হয় পাহাড়ি এলাকায়। কারণ এখানে কিন্তু প্রযুক্ত পরিমাণে কলার দাম পাওয়া যায় না। আপনি বাজারে যান, একটা কলা কিন্তু মানুষে
অসাধু কিছু ব্যবসায়ী আছে, তারা কিন্তু একটা কলা আপনার 15 টাকা 20 টাকাও নিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে একটা কলার দাম 5 থেকে 6 টাকা 7 টাকা, আর যদি সরস হয় 8 টাকা, একবারে উপরে গেলে 10 টাকা। মোটা কলা যেগুলা বাংলা কলা, সেগুলা 10 টাকার উপরে বিক্রি করা যায় না। তাই আমরা এখানে নিজেরা চাষাবাদ করি, আমরা কমে বিক্রি করতে পারতেছি। কিংবা অনেকে চাষাবাদ করিয়ে কিন্তু কমে বিক্রি করে না, তারা অনেক টাকা কিন্তু আয় করতেছে কলা বিক্রি করে। আপনার খালি পরিত্যক্ত জায়গা যেখানে আছে, বাড়ির আঙ্গিনায় আশেপাশে, আপনারা এইভাবে কলা চাষাবাদ করুন, অবশ্যই আপনি সেখান থেকে লাভবান হবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।